হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এএনএম এর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে ম্যাথ বা গণিত তোমাদের একটা গুরুত্বপূর্ণ পেপার। এখান থেকে তোমাদের একটা স্কোর অবশ্যই ভালো করতে হবে, তাহলে দেখবে যে তোমরা একটা ভালো র্যাঙ্ক করে যাবে। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু পারদর্শী হতে হবে, ঠিক আছে। আজকে আমরা আলোচনা করব নাম্বার 4, এই কিছু গুরুত্বপূর্ণ গণিত বা অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলোর উপর বেস করে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাসের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ এ ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। ভালো করে দেখো এবং এগুলোর যে বেসিক কনসেপ্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো, লাইন বা লাইন আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমে এখানে বলা হচ্ছে যে 5 বছর পূর্বে স্বামী স্ত্রীর গড় বয়স এখানে দিয়েছে 23, কিন্তু বর্তমানে স্বামী স্ত্রী এবং একমাত্র সন্তানের গড় বয়স দিয়েছে 20। তাহলে বর্তমানে সন্তানের বয়সটা তোমাকে বের করতে হবে। খুব সহজ অঙ্ক। তাহলে দেখো, বর্তমানে যেহেতু বলেছে তো স্বামী স্ত্রী এবং কন্যার বয়স, স্বামী স্ত্রী এবং কন্যা এরা কতজন হচ্ছে? 3 জন হচ্ছে। তাহলে 3 গুণিত এই গড় বয়সটাকে, টোটাল বয়স যদি বের করতে হয় তাহলে গড় বয়স, এই যে গড় বয়স এবং কতজন রয়েছে সেই সংখ্যাটাকে সবসময় তোমরা গুণ করে দেবে, তাহলে কি হবে? টোটাল যে বয়স সেটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা পেলাম আমি মোট বয়স, 60 বছর পেলাম আমি মোট বয়স। কারণ হচ্ছে 3 জন রয়েছে, স্বামী স্ত্রী এবং কন্যা 3 রয়েছে, এবং গড় বয়সটাকে সবসময় কী করতে হবে? গুণ করলে টোটাল বয়সটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে 5 বছর পূর্বের কথা বলা হচ্ছে, যে স্বামী এবং স্ত্রীর গড় বয়স ছিল 23 বছর। তো স্বামী স্ত্রী কজন হচ্ছে? 1 1 2। তাহলে আমি এর আগে বললাম যে 2 গুণিত এদের গড় বয়স হচ্ছে 23, তুমি এখানে গুণ করে দাও, কত দাঁড়াবে? 46, ঠিক আছে। কিন্তু বলছে যে 5 বছর পূর্বে এদের বয়সটা ছিল, কিন্তু যেহেতু তোমাকে বর্তমান বের করতে হবে। দেখো, সাপোজ ধরে নাও যে এই 5 বছর পূর্বে তোমার বয়স যদি 5 বছর পূর্বে তোমার বয়স যদি 5 বছর ছিল, 5 বছর আগে তোমার বয়স যদি 5 বছর থাকে, তাহলে বর্তমানে তোমার এখন বয়স কত হবে? তাহলে অবশ্যই তোমার বয়স এখন 10 বছর হয়ে যাবে, কারণ 5 বছর পূর্বে তোমার 5 বছর ছিল। তাহলে বর্তমানে কত এখন তুমি আছো? এখন তোমার বয়স 10 রয়েছে। এইভাবে কিন্তু বুঝতে হবে। সেই রকমই তোমাকে এই যে 5 বছর রয়েছে, তাহলে এই 5 বছরটা স্বামী এবং স্ত্রীর দুজনের গড় বয়স ছিল 23, আমি পেয়ে এলাম 46, আর দুজনের মোট বয়স ছিল 46। কিন্তু যেহেতু 5 বছর পূর্বের কথা বলা হচ্ছে এবং এই স্বামী স্ত্রী দুজনই 5 বছর পূর্বে এত ছিল, তাহলে দুজনেরটা 5 × 5 সমান কত হয়ে যাবে? না সরি, 5 আর 5 10 হয়ে যাবে। তাহলে হলে কত হলো? 46 আর 10 হচ্ছে 56, ঠিক আছে। এই 56 পেলাম বর্তমানে, যেহেতু 5 বছর পূর্বে কথা হচ্ছে। এবার বর্তমানের কথা আমি যেমন এখানে বললাম যে 5টা যোগ হবে, তাহলে বর্তমানে বয়স দাঁড়াবে সেরকমই এখানে 5 আর 5 যেহেতু 10 হবে, স্বামী স্ত্রী দুজনের কথা বলা হচ্ছে এই কারণে 10 হবে। তো এই যে আমি পেলাম এখানে 56 আর এখানে হচ্ছে 60। তাহলে সন্তানের বয়স বের করতে হবে। তাহলে যেহেতু এখানে সন্তানটা যোগ হয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রী দুজন ছিল প্লাস 1 করে সন্তান যোগ হয়েছে, এখানে এখানে স্বামী স্ত্রী দুজন রয়েছে, তাহলে এখানে বিয়োগ করলে কিন্তু সন্তান এক্সট্রা যোগ হয়েছে, তাহলে আমি পেয়ে যাব। তাহলে এই যে 60 বছর রয়েছে, 3 জনের 60 বছর, তাহলে এখান থেকে এই যে দুজনের স্বামী স্ত্রী 56কে আমি বিয়োগ করব, কত পাবো? 4 বছর পাবো। 4 বছরই তোমাদের হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু তোমাদের মানে বয়স সম্পর্কিত প্রশ্ন পরীক্ষায় আসবে, অবশ্যই এইভাবে তোমরা করবে। প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু আমি বারবার তোমাদের সাথে আলোচনা করব, যাতে করে কি অবশ্যই তোমরা যেন পরীক্ষায় করে আসতে পারো। পরবর্তীতে চলে যাব। দেখো, 200 এবং 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 9 দ্বারা বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? খুব সহজ অঙ্ক, একবার পড়ে নেবে অঙ্কটা, তারপরে অবশ্যই করবে। দেখো, এই ধরনের তোমাদের যদি অঙ্ক পরীক্ষায় থাকে যে 200 এবং 300-র মধ্যে বৃহত্তম সংখ্যাকে তোমাকে ফাইন্ড করতে হবে, তাহলে এই যে তোমাদের দিয়েছি এত দ্বারা ভাগ করলে, তাহলে এখানে কি করবে? এই যে 8 9 এইখানে তুমি উৎপাদক করে নেবে, অর্থাৎ লসাগু তুমি বের করে নেবে। এটাকে তুমি প্রথমে 3 দিয়ে দাও, 3 দুগুণে 6, 8 যাবে না, বসে গেল। আর এখানে কত থাকছে? এখানে 3 তিরিক্ষে 9, ঠিক আছে। এবারে আবার তুমি এখানে 2 দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 2 একে 2, 2 4 8 3, তাহলে কত দাঁড়াবে? দেখো, 3 দুগুণে 6, এটা গুণ করে দেবে, 3 দুগুণে 6,
ছয় চারে 24, তাহলে 72, টোটাল দাঁড়াবে 72 হচ্ছে লসাগু, ঠিক আছে। এবারে এই লসাগুকে তোমাকে এই 200 এবং 300-র মধ্যে বৃহত্তমটা ফাইন্ড করতে হবে। যেহেতু তোমাকে বৃহত্তম ফাইন্ড করতে হবে, সেহেতু সবসময় তুমি মনে রাখবে যে, ঠিক আছে, তাহলে বৃহত্তম অর্থাৎ 300-র বেশি কিন্তু হবে না, এমন 72-এর সঙ্গে গুণ করতে হবে। তাহলে 72-এর সঙ্গে তুমি সবসময় এই ধরনের অঙ্ক থাকলে যত তুমি লসাগু পাবে সেটা সর্বোচ্চ কী রয়েছে, 300 রয়েছে, এটাকে তুমি ভাগ করে দেবে। তাহলে এটাকে তুমি যদি 7 5 4 4 দিয়ে যদি ভাগ করো, তাহলে 4 দুগুণে 8, আর 4 দুগুণে 8 হলো, আর এখানে 4 দিয়ে ভাগ করো, এটা না গুণ করো, 4 দুগুণে 8 হলো, আর 4 7 28, তাহলে 8 হচ্ছে, তাহলে 288 দাঁড়াচ্ছে। এটাকে তুমি 288 পেলে, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ, এবং 5 দিয়ে যদি দাও তাহলে কিন্তু 300-র বেশি হয়ে যাবে। 300-র বেশি তোমাকে কখনোই করতে হবে না। তাহলে আমি কত পেলাম, 288 পেলাম, এই 288। এবং শেষে কি বলছে, শেষে বলছে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, অবশ্যই 5কে এটাকে কী করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে থাকছে এখানে 8 আর 5 13, 3, এখানে 9 থাকছে, এখানে 2, তাহলে 293 হবে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো এইভাবে ছোট ছোট স্টেপে এবং বেসিক কনসেপ্টের সাথে করতে হবে, যাতে করে কি অবশ্যই তোমরা যেন অঙ্কগুলো করে আসতে পারো। এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলোর উপর বেস করে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ভালো করে দেখো এবং প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো, এবং তোমাদের হেল্পফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করবে। নেক্সট হয়েছে, দেখো অঙ্কটা একবার পড়ে নাও, প্রত্যেকটা অঙ্ক একবার পড়ে নেবে। একটি সমিতিতে পুরুষ এবং মহিলার অনুপাতে দেওয়া হয়েছে, এবং কি বলছে, আর 45 যদি জন মহিলা, ভালো করে দেখবে এখানে মহিলার কথা, তাহলে পুরুষ এবং মহিলার অনুপাত পূর্বের বিপরীত, অর্থাৎ পূর্বে যে এই যে 5:4 রয়েছে, এর বিপরীত অর্থাৎ 4:5 কিন্তু হবে, বিপরীত যদি আমি করি তাহলে, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো একটি দেওয়া হয়েছে, এখানে এইভাবে তুমি করবে, ঠিক আছে। এখানে 4x প্রথমে ধরে নেব, তারপর এখানে কত ধরবো, 5x এবং 4x ধরে নেব। এখানে যেহেতু মহিলার 45 জন যোগ করা হয়েছে, তাহলে উপরেরটা হচ্ছে পুরুষ, নিচেরটা হচ্ছে মহিলা, তাহলে মহিলার সঙ্গে আমি কত যোগ করব, 45 যোগ করে দেব, ঠিক আছে। 45 যদি যোগ করি তাহলে কত দাঁড়াবে, মহিলার অনুপাত দাঁড়াবে পূর্বের বিপরীত, অর্থাৎ পূর্বে 5:4 রয়েছে, এখানে কত হয়ে যাবে, 4:5 হয়ে যাবে, ঠিক আছে। এটাকে সমাধান করতে হবে, খুব সহজ, ভালো করে দেখো। তাহলে সমাধান করতে গেলে আমরা বজ্রগুণন হিসাবে কোনাকুনি গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটা হচ্ছে রুলস, ঠিক আছে। তাহলে দেখো যে 5-এর সাথে এই 5 গুণ করলে কত পাবো, 25x, ঠিক আছে। তারপরে দেখো এটার সাথে এটা আমাকে গুণ করতে, 4-এর সঙ্গে 4 গুণ করলে কত পাবো, 4 4 16x, যোগ রয়েছে 4-এর সঙ্গে এই 4-এর সঙ্গে এই 45কে গুণ করতে হবে, 4 5 20, শূন্য হাত থাকে 2, 4 4 16, 17 18, অর্থাৎ 180। এবারে এখানে আমি সমাধান যেহেতু করব সেটা এইভাবে লিখব, 25 এখানে রয়েছে এবং এখানে 16 রয়েছে, তাহলে এটা সমানের বাম দিকে আসলে বিয়োগ হয়ে যাবে। 25 থেকে যদি 16 বাদ দিই কত দাঁড়াবে, 9x দাঁড়াবে, সমান হচ্ছে 180, 180, ঠিক আছে। এটাকে আবার আমি এখানে নিয়ে চলে আসবো, তাহলে এখানে আমি এক্সের পরিমাণটা যদি বের করি, তাহলে 180, এক্সের সঙ্গে যেটা লেগে থাকে সেটা সবসময় বাই হয়ে নিচে বসে যায়, তাহলে এখানে 9 দুগুণে 18, তাহলে 9 দিয়ে কেটে দেবো, 9 দুগুণে হচ্ছে 18, হচ্ছে 20, ঠিক আছে, অর্থাৎ 20, 9 দুগুণে 18, 20। তাহলে ভালো করে দেখো, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারো, এই 20টা আমি পেলাম এক্সের মান, এক্সের মান আমি পেলাম 20, ঠিক আছে। এবারে বলছে সমিতিতে পুরুষের সংখ্যা কত, আমি জানি যে পুরুষের সংখ্যা হচ্ছে 5, অর্থাৎ 5x হচ্ছে পুরুষের সংখ্যা, ঠিক আছে, এবং এক্সের মান পেলাম আমি 20, তাহলে 5 গুণিত 20, তাহলে কত দাঁড়াচ্ছে, সমান দাঁড়াচ্ছে হচ্ছে 100, ঠিক আছে। 100 হবে তোমাদের সঠিক অ্যান্সার, পুরুষের সংখ্যা হচ্ছে 100, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে খুব সহজ এবং লাইন বা লাইন তোমরা যদি বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে কোনো অঙ্কই তোমাদের ক্ষেত্রে কঠিন বলে মনে হবে না, ঠিক আছে। তারপরে আবার গুরুত্বপূর্ণ একটা এই ধরনের অঙ্ক, পূর্ণবর্গ তোমাদের অবশ্যই পরীক্ষায় থাকবে, যে 1183-কে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ হবে। খুবই সহজ, এইভাবে তোমরা এইভাবে উৎপাদক করে দেবে, ঠিক আছে, এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে। দেখো এটাকে তোমাকে ভাগ করতে হবে, দেখো 2 দিয়ে কিন্তু ভাগ যাবে না, কারণ এখানে দেখো মৌলিক সংখ্যা রয়েছে, 2 দিয়ে যাবে না। 3 দিয়ে একবার ট্রাই করো, 3 3 9, 3 দিয়েও যাবে না, ঠিক আছে। 5 দিয়েও যাবে না, যেহেতু এখানে 3 রয়েছে, তাহলে 7 দিয়ে অবশ্যই চলে যাবে, 7 দিয়ে অবশ্যই চলে যাবে, 7 1 7, 11 থেকে 7 বাদ দাও 4, 48 হচ্ছে, তাহলে 7 6 42, 23 42 হলো, তাহলে এখানে তোমার দাঁড়াচ্ছে 63, 7 9 63। দেখো এই যে 169 অর্থাৎ 169, এটা কিন্তু 13-র বর্গ, দেখো তোমাকে এখানে বলেছে বর্গ, পূর্ণবর্গ সংখ্যা হবে,
তাহলে অবশ্যই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কার পূর্ণবর্গ সংখ্যা? এটা হচ্ছে 13-র পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? 13, তাহলে অবশ্যই তুমি কত দিয়ে ভাগ করলে? 7 দিয়ে ভাগ ভাগ করলে অবশ্যই তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে, দেখবে খুব সহজভাবে তুমি অঙ্কগুলো করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ আরেকটা রয়েছে, এই ধরনের পরীক্ষা কিন্তু অবশ্যই থাকবে। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে এত এত থাকবে। খুব সহজ এবং খুব সরলভাবে তোমরা এই অঙ্কগুলো করবে। দেখো প্রথমে কি করবে, এইটাকে প্রথমে লসাগু করে নেবে, ঠিক আছে? খুব সহজভাবে লসাগু করে নেবে। তুমি এটা 2 দিয়ে দাও, 2 3 6, 2 4 8 আর 2 5 10। আর যাবে না, তাহলে এটাকে তুমি গুণ করে দাও, 2 3 6, 6 5 30 আর 3 4 12, তো কত দাঁড়াচ্ছে? 120 দাঁড়াচ্ছে, ঠিক আছে? এই 120, তাহলে 120কে তোমাকে করতে হবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা জানি যে বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 9, ঠিক আছে? তাহলে 3 অঙ্ক যেহেতু বলেছে, তাহলে 3টি আমাকে 9 লিখে দিতে হবে, ঠিক আছে? এটা কত? 120 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা তুমি 8 দিয়ে দাও, তাহলে 8, এখানে শূন্য বসো, 8 দুগুণা 16, 6 হাত থাকে 1, 8 1 8 1 9, তাহলে কত হচ্ছে? 960। এটা তুমি বিয়োগ করলে কত দাঁড়াবে? 9 আর 3 39 দাঁড়াবে। এবারে তোমাকে যেটা করতে হবে যে এই 999 থেকে 39কে তোমাকে কি করতে হবে? 39টা তোমাকে সবসময় যেটা করতে হবে সেটাই দাও। এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এই যে আমি বৃহত্তম পেলাম, এটাকে এই 39 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমি ডাইরেক্ট বিয়োগ করে নিচ্ছি। 9 থেকে এই 9 রয়েছে, এই 9 রয়েছে, 9 থেকে 9 বাদ দিলে হচ্ছে 0, আর এই 9 রয়েছে আর এই 3 রয়েছে, তাহলে 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে 6, আর এই 9-এর নিচে এখানে কিছু নেই, মানে কী হয়ে যাবে? 960। এই 960-এর পরে তারপরে দেখো যে এই যে তোমাদের এখানে সংখ্যার কথা বলা হচ্ছে এবং এখানে যে তোমাদের অবশিষ্ট থাকবে, প্রত্যেকটা ডিফারেন্স তুমি যদি দেখো, তাহলে দেখো এখানে 6 রয়েছে, এখানে নিচে 2 রয়েছে, ঠিক আছে? এখানে উপরে 8 রয়েছে, নিচে তোমার 4 রয়েছে, তারপরে এখানে 10 রয়েছে এবং এখানে নিচে দেখো 6 রয়েছে। তাহলে প্রত্যেকটা তুমি যদি ডিফারেন্স বের করো, তাহলে কত দাঁড়াবে? 4 দাঁড়াবে, প্রত্যেকটাই 4 দাঁড়াবে, ঠিক আছে? তাহলে এই যে 4 অবশিষ্ট থাকছে, এই 4, একটা 4 কী করতে হবে তোমাকে? এখান থেকে কিন্তু অবশ্যই তোমাকে বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে 960 থেকে যদি তুমি 4 বিয়োগ করো, তাহলে এখানে দাঁড়াবে কত? এখানে দাঁড়াবে তোমার 6, আর এখানে দাঁড়াবে হচ্ছে 5, আর এখানে হচ্ছে তাহলে 956, ঠিক আছে? 956 তোমার সঠিক উত্তর হবে। তাহলে সেই অনুযায়ী অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে সহজ সরলভাবে করতে হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। নেক্সট রয়েছে, দেখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। দেখো এখানে কি বলা হচ্ছে যে একজন ব্যক্তি একটি সুদের হারে 500 টাকা 4 বছরে এবং 600 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন, ঠিক আছে? নির্ধারিত সময় শেষে উভয় টাকা থেকে মোট 190 টাকা তিনি সুদ পেয়েছেন। তাহলে সুদের হারটা বের করতে হবে। দেখো আমরা কিন্তু এখানে খুব সহজ করে অঙ্কটা করার চেষ্টা করব। এখানে আমরা ধরে নেব যে সুদের হার, ঠিক আছে? সুদের হার সমান এই R% আমরা ধরে নেব, ঠিক আছে? এই অনুযায়ী আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে এই অঙ্ক এগুলো এইভাবে তোমরা সবসময় করার চেষ্টা করবে। এখানে দেখো, এখানে 500 টাকা আর এখানে 4 বছরে, তাহলে আমরা এইভাবে করব, 500 টাকা গুণিত 4 বছর, পিটিআর আমরা করব, পিটিআর বাই 100, ঠিক আছে? R%, তাহলে পিটিআর 100, ঠিক আছে? প্লাস এখানে আবার কি বলছে? 600, ঠিক আছে? 600 গুণিত 3 বছরে গুণিত R%, এখানে 3 রয়েছে, তাহলে এটাকে আমি কি করব? 100 দিয়ে ভাগ করে দেব, তারপরে কত? 190 টাকা, 190 টাকা। এটা কিন্তু সমাধান করতে হবে। তো দেখে নাও, এখানে শূন্য আর এই দুটো শূন্য কাটা, এই দুটো শূন্য, এটা দুটো শূন্য কাটা, তাহলে 4 রয়েছে, 4 5 20, 20 সমান, সরি এখানে এক্স হবে না, 20 সমান, এখানে আর যেহেতু রয়েছে সেহেতু তোমাকে 20 আর দিতে হবে, প্লাস এখানে ধরো 6 আর 3, 6 3 18, 18 আর সমান হচ্ছে 190। এবারে করো যে এখানে দেখো 20 রয়েছে, এখানে 20 রয়েছে, এখানে 18 রয়েছে, 20 সঙ্গে 18 তুমি যদি যোগ করে দাও, তাহলে তোমাকে এখানে কত দাঁড়াবে? 30 38, 38 আর সমান হচ্ছে 190। এবারে আর এর পরিমাণটা বের করতে হবে, আর ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে? 190 বাই আর এর সঙ্গে কী ছিল? আর 38টা তোমাকে এখানে ভাগ করে দিতে হবে। তাহলে কত দাঁড়াবে? 38কে তুমি যদি 190কে ভাগ করো, তাহলে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 5 দিয়ে 38কে ভাগ করলে কিন্তু তুমি 190 পেয়ে যাও। তাহলে 5% হবে তোমাদের সঠিক উত্তর। সেই অনুযায়ী অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 5% হবে তোমাদের সঠিক উত্তর। এইভাবে অঙ্কগুলো খুব সহজ এবং খুব বেসিকভাবে তোমাদেরকে করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? চলো এবার পরবর্তী অঙ্কটা দেখে নিই। দেখো
সরি, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা থাকবে, মুদ্রার অঙ্ক, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো, মুদ্রার অঙ্কগুলো খুবই সহজ সরলভাবে কিন্তু এর আগেও আমি আলোচনা করব। দেখো এখানে কি বলছে, একটি বাক্সে 384টি মুদ্রা রয়েছে এবং 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার পয়সা দেওয়া হয়েছে যে 2, 3 এবং 7 অনুপাত। তাহলে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত? খুব সহজভাবে তোমরা এটা করবে। দেখো যেই অনুপাতটা দেওয়া হয়েছে সেই অনুপাতটা প্রথমে তোমরা কি করবে, এই অনুপাতে তোমরা গুণ করে দেওয়া, অর্থাৎ কি তোমরা এটা ভালো করে দেখো, এটা যোগ করে দেবে। তাহলে 2x প্লাস 3x প্লাস 7x সমান হচ্ছে কত দাঁড়িয়েছে, 384 টাকা। 384 টাকা হচ্ছে মোট মূল্য, ঠিক আছে। তাহলে এখানে x এর মানটা বের করে নাও। x এর মান তুমি যদি বের করো তাহলে কত হবে, 2 আর 3 5, 5 আর 7 হচ্ছে 12, 12x সমান হচ্ছে 384। তাহলে 12 দিয়ে তুমি এটা ভাগ করে দাও, তাহলে কত হবে, 12 দুগুণে 3 12 36, তাহলে 38 36 বসলো, ঠিক আছে। তাহলে কত দাঁড়ালো, এখানে কিন্তু দাঁড়ালো 2 24, তাহলে 12 দুগুণে 24, তাহলে কত পেলাম, এই 32 আমি পেয়ে গেলাম। তারপর এখানে বলা হচ্ছে যে 1 টাকা 50 পয়সা এবং এই অনুপাতটা তোমাকে কি করতে হবে, দেখো 2 গুণিত এখানে 1 টাকা রয়েছে, এখানে কিন্তু গুণ করবে, ঠিক আছে। এখানে গুণ করবে, তারপরে হচ্ছে প্লাস, এখানে দেখো 50 পয়সা রয়েছে, এখানে 3 রয়েছে, তাহলে 3-এর অনুপাত 50 পয়সা বলে 1-এর এখানে তোমাকে কি করতে হবে, 1-এর এটা সবসময় 1-এর 2 করতে হবে, যেহেতু 50 পয়সা বলছে 1-এর 2, ঠিক আছে। 1-এর 2 যোগ, যোগ কি বলছে, 25 পয়সা বলছে, এখানে 7 অনুপাত দেওয়া আছে, তাহলে 7 গুণিত 25 বলছে, তাহলে 1-এর 4 হবে, ঠিক আছে। তাহলে এটাকে তুমি ইয়ে করে দেবে, ঠিক আছে। এখানে 2 রয়েছে, তাহলে 2 1 হচ্ছে 2, আর এখানে ওপরে দেখো এখানে গুণ যদি করো তাহলে ওপরে কিন্তু তোমাকে 3/2 করতে হবে, তারপরে যোগ রয়েছে, তারপরে এখানে দেখো এটাকে যদি গুণ করো তাহলে উপরে 7 আর নিচে তোমাকে 4 করতে হবে। এবারে দেখো নিচে দেখো 2 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এটা লসাগু তুমি যদি করো তাহলে কত দাঁড়াবে, এখানে দেখো এখানে করছি, এটা লসাগু করলে তোমাকে দাঁড়াবে 4, ঠিক আছে। এবারে এখানে 1 আছে, 1 দিয়ে 4কে তুমি যদি ভাগ করো তাহলে 4 দেয়, 4কে উপরের সঙ্গে গুণ করতে, 4 দুগুণে হচ্ছে 8, 4 দুগুণে 8 যোগ, এখানে 2 রয়েছে, 2 দুগুণে 4, 2 3-এ উপরে 3 রয়েছে 6, লব আর হরের এখানে তোমাকে একটু অঙ্কগুলো করে নিতে হবে। এখানে 4 রয়েছে মানে উপরে 1 দিয়ে ভাগ হলে উপরে 7 রয়েছে, ঠিক আছে। তাহলে এটা তোমার টোটাল কত দাঁড়াচ্ছে, এটা উপরেরটা যোগ করলে তোমার দাঁড়াবে 6 আর 14, 14 21, ঠিক আছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে 21, 21/21 x দাঁড়াচ্ছে, 21x মানে এক একটা আমরা অবশ্যই x যেহেতু ধরে নেব, তাহলে 21 মানে 7 দাঁড়াচ্ছে। তাহলে যেহেতু এখানে এর রয়েছে 21x রয়েছে, কারণ প্রত্যেকটা আমি কিন্তু x ধরেছি, ঠিক আছে, x, তাহলে 21 রয়েছে। তাহলে এখানে দেখো x এর মান কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, x এর মান কত পেয়েছি, 32, তাহলে 21 বাই এখানে 4 রয়েছে 4, এবং x এর মান আমি কত পেয়েছি, x এর মান কিন্তু পেয়ে গেছি 32, ঠিক আছে। তাহলে এই যে 4 দিয়ে 32কে কাটলে 8 পাবো, এবং এই 8 রয়েছে এবং এখানে 21 রয়েছে, 8 আর 21-এ তুমি যদি এখানে গুণ করো, 8 আর 21-এর তুমি যদি গুণ করো তাহলে কত দাঁড়াবে, 8 আর 21-এর যদি গুণ করো, এই 21 দিয়ে 8কে গুণ করো তাহলে তোমার দাঁড়াবে 8 একে 8 আর 8 দুগুণে 16, 6 1, তাহলে 168 হবে তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে। সেই অনুযায়ী অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, এবং এই ধরনের ক্লাস তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে পরবর্তী ক্লাসের জন্য। তাহলে কি হবে, যে প্রত্যেকটা ক্লাস এখন থেকে মনোযোগ দিয়ে দেখলে এবং অঙ্কগুলো নোট করে রাখলে এবং বারবার দেখার চেষ্টা করলে অবশ্যই তোমরা একটা ভালো র্যাঙ্ক করতে পারবে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দিয়ে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কিছু শিখতে তোমরা যদি পারো এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, টেক কেয়ার।